আমাকে গ্রহণ করার থেকে আমাকে বর্জন করাটা আমাকে অনেক বেশি লড়াই করার শক্তি দিয়েছে। তখন থেকে লড়াই করছো, কিসের লড়াই তোমার? তুমি বিপ্লবী নাকি? বললাম তো তোমায়, আমার মতন একটা সাধারণ মেয়ের ওই বিপ্লব জেনে তোমার কোনো দরকার নেই। তার মানে তুমি বলতে চাইছো এই যে তুমি রোজ বাড়ির বাইরে যাচ্ছ সেটা তোমার ওই লড়াইয়ের জন্যই? হ্যাঁ, ওই জন্য। বাহ, খুব ভালো। তাহলে তুমি যেখানে ইচ্ছে যাও, তুমি উচ্ছন্নে যাও, আমার জেনে লাভ নেই। শুধু তুমি দয়া করে আমার মামনিকে তোমার সাথে নিয়ে যাও। হ্যাঁ, আমার মামনি কখনো বাড়ির বাইরে যায় না, ওনার অভ্যেস নেই। তোমার মামনি না ঠিক উল্টো কথাটাই বলে। তোমার মামনি বলে এই যে বাড়ি থেকে বেরোচ্ছি, এটা যদি জীবনের প্রথম থেকে করতাম তাহলে সারা জীবন এত অপমান সহ্য করতে হতো। আমার মামনি তোমাকে এই কথাটা বলেছে? হ্যাঁ তো কেন জিজ্ঞেস করো বলো তো আমার এই কথাগুলো? তোমার তো আমার কোনো কথা বিশ্বাস হয় না। তুমি যাও না গিয়ে তোমার মামনিকেই জিজ্ঞেস করো, কাজ করতে দাও। রানীর মেজাজ যেন সবসময় সপ্তমে চড়ে থাকে। বাড়িতে তো কোথাও নেই, কার এত দরকার পড়লো কে জানে। তোমার কি ধারণা অন্য কেউ সরিয়ে দিয়েছে আমি তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি বলে? সেটা যে অসম্ভব কিছু নয় সেটা নিশ্চয়ই তুমি জানো। এখন নিজের দোষ ঢাকার জন্য সবার ঘাড়ে দোষ চাপাচ্ছ, ব্লেম দিচ্ছ সবাইকে। তোমাকে না আমি হাত জোর করে বলছি, আমি কাউকে কোনো রকম ব্লেম দিচ্ছি না, কারণ আমি খুব ভালো করে জানি তোমার সঙ্গে আমার সম্পর্কটা নেই, আর এই সম্পর্কটা আমি জোর করে করতেও চাই না। আর তোমার সঙ্গে যখন কোনো সম্পর্ক নেই তার মানে জানা কথা যে তোমার বাড়ির কারোর সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। আর যাদের সাথে কোনো সম্পর্ক নেই তাদেরকে আমি দোষ দিতে যাবো কেন? হ্যাঁ, সেই জন্যই সইটা দিলেন। সইটা আমি দিইনি, তার কারণ মামুনি সইটা করতে আমায় বারণ করেছিল তাই। ওসব কথা বলার কোনো দরকার নেই। জোর করে সেঁটে থাকতে চাইছো, সেটা থাকো, আমার কিছু বলার নেই। কিন্তু তাতে কিছু আটকে থাকবে না, সেটা জেনে রাখো। জানি তো কিছু আটকে নেই। শুনলাম তো তোমার বিয়ের তোড়জোড় করা হচ্ছে। তোমার মা, তোমার পিসিমণি ওরা শাইনিকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছে শুনলাম। আসলে